আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো এসএসসি বিএমটি বাংলা প্রথম পত্র স্পেশাল সাজেশনটি নিয়ে। তো তোমরা যারা প্রথম বর্ষ রয়েছে তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে এবং কিভাবে তোমাদের পরীক্ষায় এ প্লাস পাওয়া খুব সহজ, তো আমি সেই বিষয়টি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো তোমাদের সংক্ষিপ্ত যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের আলোকে আমাদের সাজেশনটি তৈরি করা হয়েছে, আর এর পাশাপাশি তোমাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল ভিডিও ক্লাস। তো তোমরা যারা আমাদের সাজেশনটি নিয়ে থাকবে তো তাদেরকে আমরা কিন্তু এখানে ফ্রিতে অ্যাড করে দেব। তো মূল টপিকে ফিরে আসি। তো আমাদের আজকের টপিক হচ্ছে আমাদের এসএসসি বাংলা বিএমটি একাদশ শ্রেণীর 2024 সালের স্পেশাল সাজেশনটি নিয়ে। ফেসবুক গ্রুপ কোনটা, তোমরা ফেসবুকে যে লিখবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে। মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ, আর এটা হচ্ছে সেটা। তো জাস্ট আমি এখান থেকে তোমাদেরকে একটি গল্প দেখিয়ে দিচ্ছি, এরপরে তোমাদের যে গ্রামার ব্যাকরণ অংশ রয়েছে বা ভাব সম্প্রসারণ রয়েছে, তারপরে পত্র দরখাস্ত রয়েছে, ওইগুলো জাস্ট আমাদের সাজেশনের ভিতরেই থাকবে। হ্যাঁ, জাস্ট আমি তোমাদেরকে প্রথমে একটি গল্প দেখিয়ে দিচ্ছি যে আমাদের সাজেশনের সিস্টেমটা কেমন হয়। এবং তোমাদের আর কথা না বলে নিই, তোমাদের জন্য যে সৃজনশীল সিস্টেমটা যেটা আছে, সৃজনশীল সিস্টেমগুলো আমি খুব সুন্দরভাবে আলাদা করে বুঝিয়েছি, তো সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তো একটু অপেক্ষা করো এবং ভিডিওর শেষের দিকে তোমাদেরকে দেখিয়ে দিব যে বিগত বছর আমাদের সাজেশনগুলো কেমন ছিল। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো আমাদের প্রথম আজকের যে গল্পটা আছে সেটা হচ্ছে আমাদের বিলাসী গল্প। তো তোমরা বিলাসী গল্প সম্পর্কে অনেকেই অবগত আছো, যে আমি এই গল্প সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই। তো এই গল্পে মূলত একটি ছেলে ছিল, সে মানে কি একটি মূলত বিলাসী নামের একটি মেয়েকে সে বিবাহ করেছিল, কিন্তু তারা যাতে ছিল সাপুরে, এই জন্য তার পরিবার তার সমাজ এই বিষয়টা মেনে নেয়নি এবং তাকে কিন্তু এখানে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছিল। তো এই বিষয়টা নিয়ে আমি খুব সুন্দরভাবে আলোচনা করেছি আমাদের স্পেশাল গ্রুপে, ঠিক আছে। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো আমি তোমাদেরকে প্রথমে যে প্রশ্নগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ক নাম্বারের প্রশ্ন, আর তোমরা তো জানোই যে আমাদের সাজেশনগুলো কিন্তু শতবাক্যমন থাকে। তো চলো শুরু করি। তো এক নম্বর হচ্ছে সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসায় কোনটি? তো তোমরা সকলেই জানো যে সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে শিখর বিক্রি করা। 2 নম্বর হচ্ছে মৃত্যুঞ্জয়ের বাগানটি কত বিঘার মধ্যে ছিল? তো উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয়ের বাগানটি 20 থেকে 25 বিঘার মধ্যে ছিল। 3 নম্বর হচ্ছে বিলাসী গল্পের ন্যাড়াকে? তো উত্তর হচ্ছে বিলাসী গল্পের ন্যাড়া হচ্ছে বিলাসী গল্পের কথক। 4 নম্বর হচ্ছে বিলাসী গল্পের বর্ণনাকারীকে? উত্তর হচ্ছে বিলাসী গল্পের বর্ণনাকারী হচ্ছে ন্যাড়া। তো তোমাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই, তোমরা হয়তো বা এরপরে বলবো যে স্যার এরপরের গল্প দেন, এরপরের গল্প দেন বা ব্যাকরণ অংশ দেন। আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, আর কোনো ভিডিও দেওয়া হবে না, শুধু বাংলা যতটুকু দেওয়া হয়েছে অতটুকুই দেওয়া হবে। আর এর পরবর্তী যে পার্টগুলো আছে সেটা আমাদের সাজেশনে রয়েছে এবং এটা আমাদের স্পেশাল গ্রুপেও রয়েছে। একমাত্র যারা আমাদের সাজেশনটি ক্রয় করবে একমাত্র তারাই কিন্তু পরেরগুলো পাবে, ঠিক আছে, এবং তারা ভিডিও স্পেশাল গ্রুপটা পাবে। এছাড়া কিন্তু শুধু মানে কমেন্ট করলে কোনো লাভ নাই। তারপর হচ্ছে বিলাসী পারিবারিক পদবী কী ছিল? তো উত্তর হচ্ছে বিলাসী পারিবারিক পদবী হচ্ছে সাপুরে। 6 নম্বর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মগত সালে? উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1876 সালে। 7 নম্বর হচ্ছে বিলাসী গল্পের প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো উত্তর হচ্ছে বিলাসী গল্পটি প্রথম ভারতীয় পত্রিকায় প্রকাশিত হয়। 8 নম্বর হচ্ছে সরস্বতী কিসের দেবী? তো তোমরা সকলে জানো সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী। 9 নম্বর হচ্ছে বিলাসীকে নিয়ে মৃত্যুঞ্জয় কোথায় বাস করত? তো এটার উত্তর হচ্ছে বিলাসীকে নিয়ে মৃত্যুঞ্জয় মালোপাড়ায় বাস করত। 10 নম্বর হচ্ছে মৃত্যুঞ্জয়ের বাড়ি থেকে স্কুল কত দূরে ছিল? তো এটার উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয়ের বাড়ি থেকে স্কুল ছিল 2 ক্রোশ দূরে। 11 নম্বর হচ্ছে মৃত্যুঞ্জয়ের নিকট আত্মীয় কে ছিলেন? তো উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয়ের নিকট আত্মীয় বলতে কেউই ছিলেন না। 12 নম্বর হচ্ছে অশালকুষ্মাণ্ড শব্দের অর্থ কী? এটার উত্তর হচ্ছে অশালকুষ্মাণ্ড শব্দের অর্থ হচ্ছে অকর্মণ্য ব্যক্তি। 13 নম্বর হচ্ছে খুরা কোন বংশের? তো উত্তর হচ্ছে খুরা হচ্ছে মিত্তির বংশের। তো এগুলো কিন্তু আমাদের ক নম্বর প্রশ্ন ছিল, ঠিক আছে, এগুলো আমাদের ক নম্বর প্রশ্ন ছিল। এখন আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে খ নম্বর প্রশ্নগুলো, একটু ভালো করে দেখে নাও। 1 নম্বর হচ্ছে গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমন একটি সুনাম বুঝিয়ে লেখো। তো এটার উত্তর হচ্ছে গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের নৈতিবাচক ভাবমূর্তিকে ব্যঙ্গ করে এখানে সুনাম বলা হয়েছে। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের এক ঘাতি খুড়া ছিল, এই বুড়া তার নামে গাঁজা খাওয়া, গুলি খাওয়া সহ নানা ধরনের অপবাদ নিয়ে বেড়াতো। এই দুর্নাম প্রচারের কারণে গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের একটি নেতিবাচক ধারণা জন্মায়। তো ফলে গ্রামবাসী তার সঙ্গে প্রকাশ্যে মেলামেশা দূরে থাকে, সংস্রব্য রাখার কথাগুলো অস্বীকার করত। এর মধ্যে হচ্ছে 2 নম্বর 4 ক্রোশ মানে
8 মাইল নয়, 1.5 বেশি উক্তিটি ব্যাখ্যা করো। একটু ভালো করে খেয়াল করো। উল্লিখিত উক্তির মাধ্যমে আমাদের সমাজের দূরস্থ বা দূরত্ব পরিমাপের ধারণায় যে বিশাল ফাঁক তা বোঝানো হয়েছে তা বোঝা যায়। বিলাসী গল্পের নেয়ারা মৃত্যুঞ্জয় গ্রাম থেকে অনেক দূরে স্কুলে গিয়ে পড়াশোনা করে। তাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 4 কোষ বা 8 মাইল। প্রকৃতপক্ষে মাপযোগ করা হয়নি, গ্রামের লোক অনেক দূরত্বকে এমন করে কাছে চালিয়ে দেয়। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। 3 নম্বর হচ্ছে আমার মাথা দিব্যি রইল, এসব কাজ তুমি করো না, কেন ব্যাখ্যা করো। তো এটার উত্তরটা হচ্ছে উল্লিখিত উক্তিটি বিলাসী গল্পের বিলাসী নেয়ারাকে উদ্দেশ্য করে বলেছিল। নেয়ারা ছিল মৃত্যুঞ্জয়ের সাপ ধরার সাথী। কোথাও থেকে সাপ ধরার বাইনা এলে মৃত্যুঞ্জয় খুব আগ্রহ দেখাতো আর নেয়ারা তার সাথে যেত। একবার সাপ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়। এরপর বিলাসী নেয়ারাকে অনুরোধ করা যেন সে যেন আর কোনোদিন সাপ না ধরে। 4 নম্বর হচ্ছে মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জন দেওয়ার কারণ কি বা জাত বিসর্জন দেওয়ার কারণ কি। উত্তর হচ্ছে মৃত্যুঞ্জয় ছিল উচ্চবর্ণের হিন্দু। তৎকালীন উচ্চবর্ণের হিন্দু সমাজের উচ্চ বংশের বা উচ্চবর্ণের হিন্দু নিম্নবর্ণের হিন্দুদের অস্পৃশ্য বিবেচনা করত, অর্থাৎ জাতিভেদ প্রথা খুব কঠোরভাবে মেনে চলা হতো। সেই সময় মৃত্যুঞ্জয় সাহসী সিদ্ধান্ত নেয়, সে জাত বিসর্জন দিয়ে সাপুরে পেশা গ্রহণ করে। বিলাসীর সুগভীর প্রেমে পড়ে মূলত সে এ জাত বিসর্জন দেয়। তো তোমরা যদি এইগুলো এভাবে খুব সুন্দরভাবে লিখে দিতে পারো, কিন্তু এখানে যত নাম্বার আছে কিন্তু তোমরা অত নাম্বারই পেয়ে যাবে, ঠিক আছে। হয়তোবা তোমাদের বইয়ে এসে একটু বেশি করে দেওয়া আছে, কিন্তু আমি এটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। আর তোমরা হয়তোবা আমাদের বিগত বছরে যদি সাজেশনগুলো দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারো যে আমাদের সাজেশনগুলো কত পার্সেন্ট কমন পড়ে। তো শতভাগে কিন্তু আমাদের সাজেশনগুলো কমন থাকে। 5 নম্বর হচ্ছে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়কে অন্য পাপের জন্য দায়ী করা হয়েছে কেন বা দায়ী করেছে কেন। তো এটার উত্তর হচ্ছে অক্লান্ত সেবা যত্ন ও অপরিসীম প্রেম দিয়ে বিলাসী মৃত্যুঞ্জয়কে সুস্থ করে তোলে। মৃত্যুঞ্জয় বিলাসীর কৃপায় সত্যি মৃত্যুকে জয় করে আর এরপর সে বিলাসীকে ভালোবেসে বিয়ে করে নেয়। এই বিয়েটা যদিও তৎকালীন অনুধার হিন্দু সমাজ মেনে নিতে পারত, কিন্তু তারা মেনে নেয়নি। লুচি, সনেশ কিংবা পাঠার মাংস নয়, মৃত্যুঞ্জয় নিম্নবর্ণের বিলাসীর রাধা ভাত খেয়েছে। আর এতে শাস্ত্র মতে মৃত্যুঞ্জয়কে অন্য পাপের জন্য দায়ী করা হয়েছে। 6 নম্বর হচ্ছে গ্রামে মৃত্যুঞ্জয়ের কী ধরনের দুর্নাম। উত্তর হচ্ছে বিলাসী গল্পের প্রধান পুরুষ চরিত্র বা নায়ক হচ্ছে মৃত্যুঞ্জয়। বিলাসীকে বিয়ে করে মৃত্যুঞ্জয় সাপুরি পেশা গ্রহণ করে। একবার জয়নেক গৃহস্থের বাড়িতে সাপ ধরতে গেলে বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হয়। তো এখানে মূলত 10টি প্রশ্ন রয়েছে, ঠিক আছে। এখানে মূলত 10টি প্রশ্ন রয়েছে। এখন তোমরা বলতে পারো তো স্যার এখানে সৃজনশীলটা কোথায়। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু তোমাদেরকে দেখিয়েছি। দেখো এটা কিন্তু আমাদের স্পেশাল ভিডিও ক্লাস। দেখো এখানে কিন্তু 21 জন মেম্বার অলরেডি অ্যাড রয়েছে। আমার এই ভিডিওটা দেখার পরে তোমরা অনেকে কী করবা যে এই গ্রুপে ঢোকার জন্য চেষ্টা করবা। ইতিমধ্যে কিন্তু অনেকেই চেষ্টা করছে। আমি আবারও একটা কথা বলে দিচ্ছি, একমাত্র যারা আমাদের সাজেশন ক্রয় করবে তারাই কিন্তু মূলত এই গ্রুপে ঢুকতে পারবে, ঠিক আছে। এখান থেকে খুব সুন্দরভাবে বোঝাই দেয়। দেখো 21 মিনিটের একটা ভিডিও, এটা কিন্তু সম্পূর্ণ বোঝানো হয়েছে যে বাংলা সৃজনশীল লেখার নিয়ম, অর্থাৎ একটা সৃজনশীল কীভাবে হয় এবং কীভাবে একটা সৃজনশীল লিখতে হয়, ঠিক আছে। আমি এখানে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। তো যারা এই গ্রুপে রয়েছে তারা কিন্তু এটা খুব সহজেই দেখতে পারতেছে এবং এখান থেকে কিন্তু তারা বুঝে নিতে পারতেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমাদের হিসাব বিজ্ঞান বলো, বাংলা বলো, ইংলিশ বলো, গণিত বলো, যাই বলো না কেন সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। তো এখানে কিন্তু 21 জন মেম্বার অলরেডি অ্যাড হয়ে গেছে আমার ভিডিও দেখার পরেতেই। তো তোমাদেরকে একটা কথা সহজভাবে বলতে চাই, তো এখানে শুধু ঢোকার চেষ্টা করো না, ঢুকলে কোনো লাভ নেই, ঠিক আছে। কারণ আমরা যে অ্যাপ্রুভ না করি তুমি সারা জীবনও কিছু করতে পারবে না। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে, তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই। তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে। তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায়, তাই আপনাকে থ্যাংক ইউ। বায়ার যদি 2023 সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো। যাই হোক, বিএম শাখার আরও ভিডিও দেন, আরও দেখাই ব্যবসায়ী সংগঠন 2 এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ। তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল, দোয়া ও ভালোবাসা রইল ভাইয়ার জন্য। তো সকলে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে। যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না। ওই যে এখানে দেখেন যে হোম কমন পড়ছে, আবার কখন দেবেন। তো শুধু এরকম না, এরকম আরও শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম, কারণ আমরা যেই সাজেশনগুলো দিই এখান থেকে কিন্তু শতভাগই কমন পড়ে, ঠিক আছে। কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি। তো আপনারা দেখতে পারতেছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিএমের। হ্যাঁ, তো এগুলো কিন্তু সবগুলোই বিএমের। তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখাই যে একাদশ শ্রেণী যে কৃষি শিক্ষার্থী ছিল। তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি। তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই না, সেটা কিন্তু হচ্ছে
যে আমরা কিন্তু এখানে সাজেশনগুলো দেওয়ার পরেও তো তোমরা যারা প্রথম বর্ষে রয়েছো তারা একটা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারোনি বা বই নিয়ে পড়নি তাদের জন্য কিন্তু অতি সহজে কিন্তু তোমরা ইচ্ছা করলে A+ পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো। কারণ তোমরা যারা আমাদের সাজেশনগুলি শুধুমাত্র পারচেস করবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই গ্রুপে অ্যাড করে নিব। কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না। তো তুমি হিসাব বিজ্ঞান নিয়ে সমস্যা, কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা, বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা, ইংলিশ নিয়ে সমস্যা, কোনো সমস্যা থাকবে না। তো দেখো হিসাব বিজ্ঞানের 1 নম্বর ভিডিও, তো এটা হচ্ছে 8 মিনিটের ভিডিও মূলত। দেখো ভিডিও নাম্বার 1, ভিডিও নাম্বার 2, এভাবে কিন্তু আমরা নাম্বারগুলো দিয়ে রেখেছি। ভিডিও 3, ভিডিও 4, ভিডিও নাম্বার 5, এটা কিন্তু সবগুলো হিসাব বিজ্ঞানের, ঠিক আছে। ভিডিও 6, তারপর হচ্ছে দেখো ভিডিও 7, ভিডিও 8, ভিডিও 9। তো এই দেখো এটা হচ্ছে 9 পর্যন্ত হিসাব বিজ্ঞানের ভিডিও দেওয়া হয়েছে। তো তোমাদের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো এত সুন্দরভাবে ক্লাস নেওয়া হয়েছে যে শিক্ষার্থীগুলো মানে কিছুই পারে না হিসাব বিজ্ঞান, তো সেও কিন্তু এগুলো পারবে 100% গ্যারান্টি দিচ্ছি। তো এই ক্লাসগুলো করার পরে আর এই বিষয়ে কোনো ভয় থাকবে বলে কিন্তু আমরা মনে করি না। কারণ যে না পারে, যে একদিনও পড়তে বসেনি, সেও কিন্তু এগুলো পারবে, ঠিক আছে। এরপরে দেখো যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম, তারপর হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, এই 4টা ক্লাসে কিন্তু আমরা সবগুলো শেষ করে দিয়েছি। আর তোমরা তো বুঝতে পারো যে আমি মূলত কীভাবে ক্লাসগুলো নিয়ে থাকি। তারপর দেখো তোমার হচ্ছে বিজনেস ম্যাথ মানে ব্যবসা গণিত এবং পরিসংখ্যান, দেখো ভিডিও 1, ভিডিও 2, তারপর হচ্ছে ভিডিও 3, তারপর হচ্ছে দেখো ভিডিও 4, তারপর হচ্ছে দেখো ভিডিও 5, তারপর ভিডিও 6, তারপর দেখো ভিডিও 7, তারপর দেখো ভিডিও 8, তারপর ভিডিও 9, তারপর দেখো ভিডিও 10, তারপর দেখো ভিডিও 11। তো এর চেয়ে সহজ আর তুমি কি পাও, ঠিক আছে। এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো পেই করতে হবে না, কোনো টাকা দিতে হবে না, একদম তোমাদের জন্য এইবারকে শুধুমাত্র আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য। আর যখন আমি মূলত এই ভিডিওগুলো আপলোড করেছি আর তখন কিন্তু আমরা কোনো মেম্বার কিন্তু এখন অ্যাড করিনি, শুধুমাত্র আমাদের যে অ্যাডমিন টিম আছে, শুধু আমাদের অ্যাডমিন টিমরা কিন্তু টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন, তো এরপরে আরও অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি। তো আমরা কিন্তু এইভাবে এগুলো সাজিয়ে নিয়েছি। তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করব তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো। এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন দিইনি, জাস্ট আজকে তোমাদের সামনে কিন্তু ভিডিওটি মূলত তুলে ধরা হলো। তো যখন থেকে আমরা মূলত আমাদের মেম্বারশিপ নিতে থাকবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করতে থাকবো। আর আমি আবার বলছি, এখানে হয়তো তুমি গ্রুপের নাম দেখতে পারতেছো, গ্রুপের নাম দেখলেও কোনো লাভ নেই, কারণ এখানে যদি আমরা তোমাকে অ্যাড করে না নিই তাহলে তুমি এখানে কখনোই অ্যাড হতে পারবে না, কারণ এটা একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা খুব ভালো একটি ফলাফল করতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো। এরপরে কিন্তু মূলত আমরা এখানে 3টা সাবজেক্ট অ্যাড করে ফেলছি, এখন দিয়ে কিন্তু এখানে ইংলিশটা অ্যাড হতে শুরু করবে। তো ইংলিশটা অ্যাড হলে কিন্তু আমাদের টপিকগুলো শেষ হয়ে যাবে। তো মূলত এই 4টা বই যদি তুমি একটু ভালো করতে পারো তাহলে কিন্তু আমি মনে করি তুমি GPA 5 পেতে পারো খুব সহজে। কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দেবো সেখান থেকে কিন্তু 100% কমন থাকবে। আর তোমাদের প্রতিটা পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদেরকে লাইভ সাপোর্ট দেবো। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো তোমরা যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করে তুমি এই গ্রুপের লিঙ্কটি নিয়ে নিতে পারো। আর এর সাথে তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেইগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পারচেস করতে পারো মাত্র 510 টাকার বিনিময়ে। তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো।